এখন আমরা দেখব উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব লাগে না থাকলে হয় না। শোনো, আমার মা ছোটবেলায় আমার করলা খাওয়ানোর খুব চেষ্টা করেছে, ঠিক আমি খাতি পারি না। আমি খাবো না ভাতের থালা ছুঁড়ে ফেলা দিচ্ছি। সেই আমি এখন করলা ছাড়া ভাতই খাতি। তার ভিতরে একটা কথা বলে রাখি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা সিম্পল হিসাব করি সেই ক্ষেত্রে চাপের প্রভাবের ক্ষেত্রে মোল সংখ্যা লাগে এবং সেগুলো গ্যাসীয় হওয়া লাগে, কারণ চাপের উপর গ্যাসীয় পদার্থের প্রভাব রয়েছে, তরল পদার্থের তেমন প্রভাব ফেলে না, আর কঠিন পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই জন্য তাহলে আমাদের গ্যাসীয় পদার্থ যেগুলো থাকবে বিক্রিয়ক আর উৎপাদের ভিতরে, সেগুলোর ভিতরে হিসাব করব যদি চাপ প্রয়োগ করি সেই বিক্রিয়া। সেই ক্ষেত্রে এখানে প্রথমে 1 নম্বর বিক্রিয়া দিয়েছি ফসফরাস পেন্টাক্লোরাইড। 1 নম্বরে দিয়েছি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাস। এটা একটা বিয়োজন বিক্রিয়া। একে যদি তাপ ভাঙা হয় তাপে, তাহলে সেই ক্ষেত্রে PCl3 প্লাস ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড আছে N = 1 মোল। ফসফরাস টেট্রাক্লোরাইড এর 1 মোল আর ক্লোরিনের 1 মোল, তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা আছে 1 1, তাহলে 2 মোল। এর আছে 1 মোল। তাহলে স্বাভাবিকভাবে যদি এই বিক্রিয়ায় আমি চাপ প্রয়োগ করি, তাহলে আমি বলেছি যার মোল সংখ্যা বেশি বিক্রিয়ক অথবা উৎপাদ সেখান থেকে তার বিপরীত দিকে চলে যাবে এবং তার ফলাফল প্রশমিত করবে। তাহলে এখানে যেহেতু PCl5 এর মোল সংখ্যা 1 মোল আর এইগুলো হচ্ছে উৎপাদের আছে 2 মোল, তাহলে এই বিক্রিয়া যদি সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হয়, তাহলে উৎপাদ PCl3 আর ক্লোরাইড গ্যাস এই দুটো একত্রিত হয়ে মানে মিলে আবার PCl5 গঠন করবে। সেই ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় বিক্রিয়ায়, সেই ক্ষেত্রে PCl3 প্লাস Cl2 এরা বিক্রিয়া করে PCl5 গঠন করবে। PCl5 গঠন করবে, তার মানে এরা উৎপাদ মানে বাম দিকে অগ্রসর হবে, সাম্যাবস্থায় বাম দিকে অগ্রসর হবে হয়ে এই চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আমরা যদি এই মিশির সূত্র সামুদ্রিক নিয়ে দেখি, খেয়াল করি, এখানে যদি আমি এই এর PCl5 এর মোল এখানে যদি আমি চাপ প্রয়োগ করতাম, যা এমন ভাবে চাপ প্রয়োগ করলাম যাতে এর আয়তনটা অর্ধেক হয়ে গেল, আয়তন অর্ধেক হয়ে গেল হিসাবে সুবিধার্থে বললাম। তাহলে এর আয়তন যদি অর্ধেক হয়ে যায়, তাহলে এর ঘনমাত্রা হয়ে যাবে দ্বিগুণ, পূর্বের তুলনায় ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে, মানে আরো অধিক ঘন হয়ে যাবে। তাহলে এখানে আয়তন অর্ধেক করলে ঘনমাত্রা হচ্ছে দ্বিগুণ। তাহলে যদি দ্বিগুণ হয় ঘনমাত্রা, এখানে এর হচ্ছে দ্বিগুণ ঘনমাত্রা, এরও হচ্ছে দ্বিগুণ ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার বেশি আমরা যদি QC হিসাব করি, QC = উৎপাদের ঘনমাত্রা PCl3 আর এর সাথে গুণ হচ্ছে Cl2। তাহলে এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা হবে, আর নিচে চলে যাবে হচ্ছে PCl5। তাহলে এখানে এর ঘনমাত্রা দ্বিগুণ, এর ঘনমাত্রা দ্বিগুণ, তাহলে উপরে হচ্ছে 4 গুণ, মানে ঘনমাত্রা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 2/1, এখন হচ্ছে 4/2, 4/2, তার মানে ঘনমাত্রা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ QCর মান এখানে KCর থেকে বেশি হয়েছে চাপ বৃদ্ধি করার ফলে। যখন এবার চাপ বৃদ্ধি করার ফলে এই ফলাফলটা প্রশমিত করার জন্য উৎপাদ ভেঙে আবার এবারে চলে আসবে, মানে PCl5 এর পরিমাণ ঘনমাত্রা বৃদ্ধি করবে, তখন এদেরও আবার সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার QC = KC হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায় আমি যদি QCর মান দিয়ে দেখাই, KCর মান দিয়ে, সেটা এতটুকু। আর এমনি যদি মোল সংখ্যা দিয়ে হিসাব করি, তাহলে এর মোল সংখ্যা বেশি, তাই সাম্যাবস্থায় যদি চাপ প্রয়োগ করি, তাহলে এখান থেকে এদিকে চলে আসবে। এটা হচ্ছে মোল সংখ্যার উপর দেখলাম। এরপরে আমরা দেখব 2 নম্বর বিক্রিয়াটা, যেখানে উৎপাদের মোল সংখ্যা 3 আর বিক্রিয়কের মোল সংখ্যা 4, মানে উৎপাদের মোল সংখ্যা বেশি আর বিক্রিয়কের মোল সংখ্যা কম। আগেটা ছিল উৎপাদের মোল সংখ্যা বেশি বিক্রিয়কের কম, এবার দেখো উৎপাদের কম বিক্রিয়কের বেশি। 2 নম্বর যে বিক্রিয়াটা রয়েছে এখানে, 2 নম্বর বিক্রিয়াটা রয়েছে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, এরা মিলিত হয়ে গঠন করেছে অ্যামোনিয়া NH3। তাহলে এই যে অ্যামোনিয়া গঠন করলো, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা হিসাব করলে এখানে 1, এখানে আছে 3, তাহলে মোট N = 4 মোল, এখানে আছে N = 2 মোল অ্যামোনিয়া। যদি সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হয়, তাহলে বিক্রিয়ক পদার্থ এর যেহেতু মোল সংখ্যা বেশি, বিক্রিয়ক পদার্থ অধিক পরিমাণ নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়ায় পরিণত করবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়াবে। এখানে QC এর মান যদি সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হয়, প্রাথমিক অবস্থায় QC সমান যখন KC ছিল, সেই ক্ষেত্রে QC এর মান ছিল এটা
কিউসি সমান NH3 তার উপরে আসছে কিউ, আর এখানে আসছে N2 গুণ আসছে H2 তার উপরে আসছে কিউ। তাহলে এটা হচ্ছে H2 তার উপরে আছে কিউ। যদি আমি এই সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করি, অর্থাৎ এই জায়গায় যদি চাপ প্রয়োগ করা হয় তখন এই NH3 পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা বৃদ্ধি পাবে, আর এখানে এটার মান কমে যাবে। এই চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করে এখানে ইসের মান যদি চাপ প্রয়োগ করা হতো প্রথমে, তাহলে এর যদি আয়তন মানে অর্ধেক যদি করতাম আগের মতোই, তাহলে এর ঘনমাত্রা দ্বিগুণ হতো, এর দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে এই জায়গায় হয়ে যেত অনেক 2 গুণ, আর জায়গায় হয়ে যেত 2 গুণ, তাহলে জায়গায় 8 গুণ হয়ে যেত, 8 দুগুণ 16 হয়ে যেত নিচে, আর উপরে আসছে 8 হতো, তাহলে নিচে এটা কমে যেত। কিউসি এর মান টিএসি থেকে কমে যেত, আগেটা বৃদ্ধি পেল কিন্তু এখন কমে যাচ্ছে। এই ফলাফলটা প্রশমন করার জন্য যেহেতু এরপর নিচেরটা বেশি অর্থাৎ 16 হয়েছে, তাহলে এইটা যুক্ত হয়ে এই পাশে চলে যাবে, এমন গঠন করবে এবং আমাদের এই চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। অর্থাৎ মূল সংখ্যা যেতে যায় 4 ছিল, তাই চাপ প্রয়োগ করলে এইটার বেশি যায় কম, তাই এই দুটো যুক্ত হয়ে এই পাশে চলে যাবে এবং ফলাফল প্রশমিত করবে। এটা হচ্ছে আমরা দেখলাম কি 2 নম্বর টাইপ, অর্থাৎ সাম্যাবস্থায় যখন চাপ এই মোল সংখ্যা যখন উৎপাদের কম। এবার দেখি 3 নাম্বার, যদি উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়। এই জায়গায় রয়েছে হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে আয়োডিন গ্যাস, এই দুটো যুক্ত হয়ে হয়েছে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এখানে 1 মোল, তাহলে N হচ্ছে 2 মোল বিক্রিয়কের, এখানে আছে N 2 মোল, তাহলে উভয়ের মোল সংখ্যা সমান। যদি এরকম মোল সংখ্যা সমান হয়, তাহলে ওই গ্যাসে ওই বিক্রিয়ার উপর সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। তাহলে এখানে এই দুটো যুক্ত হয়ে বসে যেতে পারছে না, তাহলে এখানে তো মোল সংখ্যা সমান, তাহলে সাম্যাবস্থায় ওই বিক্রিয়ার চাপের কোনো প্রভাব নেই। যদি কিউসি এর মাধ্যমে দেখায়, তাহলে প্রথম অবস্থায় কিউসি ইজিক্যালস টু এদের ছিল আসছে উৎপাদে আসছে HI তার উপরে আসছে স্কোয়ার বাই বিক্রিয়কে আসছে H2 আর আসছে ইন্টু আসছে I2 মানে আয়োডিন। এটা যদি আমি ভাঙতাম তাহলে লেখা যেত HI আবার হয়তো আসছে H2 আরটা HI লেখা যেত, কারণ এটা স্কোয়ার আছে আমি 2 বার লিখলাম, আর এটা লিখতে পারতাম আমি I2। তাহলে এখানে যতই এরও দ্বিগুণ হোক, 3 গুণ 3 গুণ 4 গুণ 4 গুণ যা হোক না কেন, এখানে মান সবসময় একই হচ্ছে। তাহলে এখানে কিউসির মান কম বেশি হচ্ছে না, অর্থাৎ কিউসি ইজিক্যালস টু কেসি থাকতেছে। তাহলে এখানে এই জন্য এদের সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব ফেলতেছে না। যদি এখানে কোনো চাপ প্রয়োগ করি, তার ফলেও এখানে কিউসি আর কেসির মান সমান থাকতেছে। অর্থাৎ এই উভমুখী বিক্রিয়ায় যদি মোল সংখ্যা সমান হয় বিক্রিয়ক আর উৎপাদে, তাহলে এবং গ্যাসীয় পদার্থের হয়, তাহলে চাপ প্রয়োগ করলে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব থাকে না। তাহলে আমরা এই জায়গায় যে 3টে বিক্রিয়া দেখলাম, এই 3টে থেকে আমরা সামান্য একেবারে এক নজর একবার দেখি। এখানে প্রথম বিক্রিয়াটার বিক্রিয়কের মোল সংখ্যা ছিল 1, উৎপাদের ছিল 2। যেহেতু মোল সংখ্যা বেশি ছিল উৎপাদের, তাই চাপ প্রয়োগ করার ফলে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়েছে এবং এর ফলাফলটা প্রশমন করেছে। দ্বিতীয় বিক্রিয়কের মোল সংখ্যা ছিল 4, এই জায়গায় ছিল আছে বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদে ছিল আছে 2, তাই চাপ প্রয়োগ করার ফলে বিক্রিয়ক সমূহ যুক্ত হয়ে উৎপাদে পরিণত হয়েছে এবং এই চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। তৃতীয় বিক্রিয়কের মোল সংখ্যাও 2, উৎপাদের মোল সংখ্যাও 2, অর্থাৎ উভয় বিক্রিয়কের মোল সংখ্যা সমান ছিল, তাই এখানে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই, চাপ প্রয়োগ করলে কোনো কাজ নেই। অর্থাৎ এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে আসে, কিন্তু সমান পালে আসে, এখানে কোনো মোল সংখ্যার পরিবর্তন হয় না। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব।